আমার পায়ের পাতা থেকে শুরু করে চুলের গোড়া পর্যন্ত অসহ্য যন্ত্রণা হচ্ছে। মনে হচ্ছে সারা শরীরে কেউ বিষ পিঁপড়া ছেড়ে দিয়েছে। আমার পায়ের পাতা থেকে শুরু করে চুলের গোড়া পর্যন্ত যে যন্ত্রণা হচ্ছে না, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না কোনোদিন। জেনি, ওকে, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আমিও জানি সব ঠিক হয়ে যাবে। জাহিদ, আমার মেয়েটা সবার ছোট, আদরে আদরে না মাথাটা অর্ধেক নষ্ট হয়ে গেছে। তুমি বাবা একটু দেখে শুনে রেখো কিন্তু। আপনি চিন্তা করবেন না, আমার এত রোগী দেখে শুনে রাখি, ওকেও না হয়। আম্মা, আমি জাহিদের সঙ্গে ওদের বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলেছি। আচ্ছা আচ্ছা, সৃষ্টির কথা যদি আমি তোমাকে বলতাম, তখন কি তুমি সেটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারতে? বিষয়টা স্বাভাবিক অস্বাভাবিকের না সাগর, বিষয়টা সত্য বলার। তোমার মুখে এসব মানায় না জেনে। মানে? কেন বলেছি সেটাও তুমি খুব ভালো করে জানো। তুমি এমন কোনো সত্যবাদী যুধিষ্ঠির নও যে তুমি আমাকে জ্ঞান দিতে আসবে। কি কি বললে তুমি? কি বললে তুমি? জেনি, জেনি, আই এম সরি। জেনি, প্লিজ। জেনি, জেনি, তুমি নিয়ে নাও। কি করে বুঝলে আমি প্রথমে মাংসটাই নিতে চাই? তবে রান্নার রঙগুলো না অনেক সুন্দর। ওয়াও, মাংসটা চমৎকার হয়েছে। কিরকম? এরকম মানে হচ্ছে, আগে আম্মুর রান্না যখন খেতাম তখন মনে হতো কি মাংস রান্নায় আম্মুকে কেউ ডিফিট দিতে পারে, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। কিন্তু আজ তোমার এই চমৎকার রান্নাটা খেয়ে আমার সেই ধারণায় চিড় ধরেছে। ও রিয়েলি? সাগর, তুমি দয়া করে তোমার সব চাপাবাজি বন্ধ করো তো। বিলিভ মি জেনি, আই সোয়ার। মাংস তো লবণের ল হয়নি, তোমার কাছে দারুণ লাগছে কিভাবে? রিয়েলি লবণ হয়নি? আমার কাছে কি মনে হয় জানো, আমি লবণ দিতে ভুলে গেছি, একটাতেও লবণ হয়নি। অ্যাবসার্ড, হতেই পারে না। জি না, এটাই সত্যি। ওকে ওকে, বুঝলাম। কিন্তু এই লবণ ছাড়া মাংসটাই যদি ধরো আমার কাছে ভালো লাগে, তাহলে তুমি কি বলবে? কি আর বলবো, বলবো তুমি আমাকে খুশি করার চেষ্টা করছো। ইউ আর রং ম্যাডাম। তার মানে হচ্ছে গন্ধহীন, স্বাধীন, বধির। ইয়েস, আমি হয়ে গেছি জেনি। জেনি, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? সব শেষ হয়ে গেছে সাগর,
আমার সব শেষ হয়ে গেছে। কি হয়েছে বলবে তো? সব শেষ হয়েছে মানে? তোমার চোখে আমার জন্য সেই মায়া কোথায়, সেই প্রেম কোথায়? আমার সব ভুল অন্যায় প্রশ্রয় দেয় সেই মমতা কোথায়? তুমি আর আমার নেই, তুমি অনেক দূরে চলে গেছো সাগর। তুমি আমার ডাক শুনতে পাও না। আমাদের সেই স্বপ্নের দিনগুলো আর নেই, আমি ওগুলো ফেরত চাই সাগর। আমাদের সেই স্বপ্নের দিনগুলো আবার ফেরত চাই। ফিরিয়ে দাও। যেটা আমি আছি তো, এই যে আমি তোমার পাশে, তোমার সাথে, তোমাকে জড়িয়ে ধরে আছি। হ্যাঁ, যে করে হোক আমি ফিরিয়ে দেব। তুমি দেখো আবার সবকিছু সে আগের মতো হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে, সব আগের। কি হয়েছে? কি হয়েছে? এমন করছো কেন? সাগর, সাগর ওরা আমার বাবুকে নিয়ে যাচ্ছে। সাগর, ওরা আমার বাবুকে নিয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ শোনো, এভাবে চিন্তা করো না। দেখো দেখো, আমরা তো বিদেশে চলে যাচ্ছি। আমি তোমাকে সেখানে সবচাইতে বড় যে ডক্টরটা আছে তাকে দেখাবো। ওখানকার সবচাইতে উন্নত চিকিৎসা আমি তোমাকে করাবো। তুমি আবার মা হবে জেনি। প্লিজ এরকম করো না। আমি আবার মা হব? হ্যাঁ জেনি, হ্যাঁ সত্যি বলছি। তুমি দেখো, তুমি আবার মা হবে। তোমার কোল জুড়ে ফুটফুটে কিউট একটা বেবি হবে। আর সেই বেবিটাকে ঘিরে আমরা সবাই নতুন করে বাঁচবো। সত্যি বলছো সাগর? সত্যি বলছো? হ্যাঁ, এই যে তোমাকে ছুঁয়ে বলছি, আমাদের সত্যি কিউট একটা বেবি হবে। আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না, বেদনা থাকবে না। আমরা আমাদের সেই কিউট বেবিটাকে নিয়ে নতুন করে জীবন করব। আমাদের জীবনে কখনো সেই পুরনো ঘটনাগুলোর পুনরাবৃত্তি হবে না, থাকবে না কোনো দুঃখ, হতাশা। তুমি প্লিজ সত্যি বলছো সাগর? সত্যি বলছো? সত্যি বলছি, প্লিজ সত্যি। একটু বলছো,
তুমি দেখো। আমার ধারণা লোকটা গুড ফর নাথিং। বাট ম্যাডাম, সে তো আমাদের কোম্পানির একজন বিশ্বস্ত লয়ার। বিশ্বস্ততা আর এফিসিয়েন্সির মধ্যে পার্থক্য আছে আরবাজ। 1 মাস হয়ে গেছে, সে এখনো নোটিশ পত্রটা বের করতে পারছে না। এই ক্ষেত্রে আমি তার বিশ্বস্ততা নিয়ে কি করব বলো? আপনার পেপার সব ঠিক ছিল তো? বিষয়টা খুবই সিম্পল, বলতে পারো পানির মতো স্বচ্ছ। একটা সাদা স্ট্যাম্প পেপারে মরিয়মের সিগনেচার নেওয়া আছে, এখন সেখানে জুৎসই কথা ঢুকিয়ে দিতে হবে। এখানে পেপার টেপার নিয়ে কোনো কচকচানির কিছু তো দেখছি না আমি। এখন মরিয়ম যদি সজ্ঞানে সেখানে লেখে যে আমি আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি জোবায়দাকে লিখে দিচ্ছি, তাতেও তো আমি কারো কিছু বলার দেখি না। আই হোপ আপনি সেটা লিখছেন না। আমি ভাং গাঁজা খাই না আরবাজ। আই নো ম্যাডাম। তুমি বসো, আমি তোমাকে ড্রাফট কপিটা দেখাচ্ছি। জুবাইদা আন্টি কোথায়? আপনি? আমি কে সেটা তো আপনার জানার দরকার নেই। জুবাইদা আন্টি কোথায় সেটা বলুন। আপনি এভাবে কথা বলছেন কেন? আমি কিভাবে কথা বলবো সেটা তো নিশ্চয়ই আপনার কাছ থেকে শিখতে হবে না। জুবাইদা আন্টি কই সেটা আমাকে বলুন। আপনার পরিচয় না জানলে তো আমি কোনো ইনফরমেশন দিব না। তাছাড়া আপনার আচরণ দেখে মনে হচ্ছে না আপনি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এসেছেন। বাই দ্য ওয়ে, আমি আপনার সাথে এত কথা কেন বলছি? হু আর ইউ? আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। ও আই সি, আমি মাত্রা ছাড়িয়ে যাচ্ছি। শুনুন, আমি মাত্রা যাতে আরও না ছাড়িয়ে যাই তার জন্য আমি আপনাকে আবারও বলছি, জুবাইদা আন্টি কোথায়? এখনো সময় আছে, তাকে ডাকুন, তা না হলে আমি কিন্তু ভিতরে যেতে বাধ্য হব। সে প্রশ্ন তো আসছেই না। বরং আমি বলবো, ভালো চাইলে এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যান। আপনার মতো একজন শিক্ষিত অভদ্র মেয়ের সাথে আমার ম্যাডাম দেখা করবে না। ও, আমার ম্যাডাম? ম্যাডামের প্রতি তো দেখছি বেশ অধিকার বোধ আছে। হ্যাঁ, আমিও দেখবো জুবাইদা আন্টিকে। তার সাথে দেখা করাটা কে ঠেকায় আমাকে? আরে ম্যাডাম দাঁড়ান, ম্যাডাম দাঁড়ান আপনি। What a pleasant surprise, পায়েল। সারপ্রাইজ তো বটেই। সবসময় আপনি আমাদেরকে সারপ্রাইজ দেন, আজ না হয় আমি আপনাকে সারপ্রাইজ দিলাম। বাহ, বেশ তো। তোমার মধ্যে তোমার মায়ের সততার ভণ্ডামি অন্তত নেই। জাস্ট শাট আপ। আমার মায়ের সম্বন্ধে আর একটা বাজে কথা বলবেন না, তাহলে কিন্তু একদম খারাপ হয়ে যাবে। হোয়াট? কি করবে তুমি আমাকে? আপনি ডক্টর জাহিদ সম্পর্কে এই সমস্ত আজে বাজে কথা আমার বড় ভাইকে কেন বলেছেন, যেখানে আপনি ডক্টর জাহিদকে চেনেনই না? ও, এই কথা। আমার কাছে তুমি জবাব চাইতে এসেছো? তোমার মতো 2 টাকার মেয়েকে আমি কৈফিয়ত দেব? হ্যাঁ, দিতে হবে। আমি জানতে চাই আপনি কোন অধিকারে এই অনধিকার চর্চা করলেন। আমি তোমার কাছে জবাবদিহি করতে বাধ্য নই। হ্যাঁ, বাধ্য।
দুঃখজনক হলেও এটাই সত্যি যে আপনার মতো একটা মন মানসিকতার মানুষ আমাদের আত্মীয়, আমার ভাইয়ের শাশুড়ি। তার জন্য তো আপনাকে জবাবদিহি করতেই হবে, তাই না? আপনি ডক্টর জাহিদকে যৌতুক লোভী কেন বলেছেন এবং সেই কথাগুলো আমার বড় ভাইয়ের কাছে কেন বলেছেন? আপনি তো এমনি এমনি এইগুলো করার মানুষ না, নিশ্চয়ই এর পিছনে কোনো মাস্টার প্ল্যান আছে। আমি জানতে চাই সেই প্ল্যান কি। চুপ করে থাকবেন না, কথা বলুন। তুমি একটু পুচকে মেয়ে, নাক টিপলে এখনো দুধ বেরোয়। তোমার সাথে আমার প্ল্যান শেয়ার করতে হবে? খুব তো আত্মীয়তার দাবি নিয়ে এসেছো। ভাইয়ের শাশুড়ি বলে কখনো মেনেছো আমাকে? যদি মানতে তাহলে সেদিন তো তোমাদের বাড়ি থেকে আমাকে বের করে দিতে পারতে না। আর মনে রেখো, জুবাইদা তার অপমানের পাই পাই শোধ দেয়। আমাকে অপমান করে পার পায় এমন বাপের বেটা এই পৃথিবীতে জন্ম নেয়নি। জন্মেছে, চোখটাকে সারাক্ষণ এক জায়গায় না রেখে একটু উপর নিচ চারিদিকে ঘুরিয়ে দেখুন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আপনার মতো জঘন্য মহিলাকে সাইজ করতে এই পায়েলই যথেষ্ট। আপনি কি মনে করেন, নিজেকে খুব চালাক মনে করেন? একটা কথা সব সময় মনে রাখবেন, এই যুগের ছেলে মেয়েদের কাছে আপনার কোনো চালাকিই টিকবে না। আমি এখন বুঝতে পারছি কেন আপনি সেদিন ফোন করে আমাকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। ওয়েল জুবাইদা আন্টি, ওয়েল, গ্রেট জুবাইদা। আপনি আসলে একটা চরম খারাপ মহিলা। চিৎকার করবেন না, আপনার চিৎকার শুনে আমার কোনো কিছু যায় আসবে না। বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও, জাস্ট গেট আউট। শুধু শুধু ভোগাল গার্ডের উপরে প্রেসার কিট করবেন না। আপনার এই অভিশপ্ত মঞ্জিলে আমি থাকতে আসিনি। এখানে তো আপনি আর আপনার উত্তরসূরি কন্যা থাকবেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, নেক্সট টাইম যদি আপনি আমার আর ডক্টর জাহিদের জীবনে ইন্টারফেয়ার করতে আসেন, তাহলে আমি আপনাকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আপনি মরিয়ম খানের সন্তানদের ভালো রূপটা দেখেছেন, খারাপ রূপটা দেখেননি। প্রয়োজনে তারা শক্ত হতে পারে। যাও যাও, তোমাদের মতো চুনোপুটিদের আমার দেখা আছে। আমাকে ধমক দেয়, আমাকে হুমকি দেয়, আমাকে শাসায়, এত বড় সাহস! চিন্তা করো আরবাজ, আমার হাঁটুর বয়সে একটা মেয়ে আমাকে শাসিয়ে গেল, কত বড় সাহস! কিন্তু কে বেয়াদব মেয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছে? ডু সামথিং আরবাজ, আমি আমার মাথা ঠান্ডা রাখতে পারছি না। মেয়েটা কে? গট অ্যান আইডিয়া। তোমার চেনাশোনা কোনো মাস্তান আছে? কিন্তু কেন? মেয়েটাকে এখনই একটা শিক্ষা দিতে হবে। কিন্তু কি সেটা?